তো রমজানের মাস বড় বরকতের মাস, এটা 3 ভাগে ভাগ করা, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এই বরকতের মাস আল্লাহ কেন দিয়েছেন? এরপরে শাহিন খান জানতে চেয়েছেন রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করা, এটা নিয়ে যদি বলতেন। রমজানের প্রথম দশক রহমতে, দ্বিতীয় দশক মাগফিরাতে, তৃতীয় দশক নাজাতের, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে এবং এর সপক্ষে একটা হাদিস রয়েছে। এই হাদিসের সনদকে মুহাদ্দিসিন ইকরাম দাঈফ বা দুর্বল বলেছেন। আসলে গোটা মাসব্যাপী আল্লাহ তাআলার রহমত, গোটা মাসব্যাপী আল্লাহ তাআলার নাজাত এবং মাগফিরাত থাকে। 10 দিন শুধু রহমত আর দ্বিতীয় দিন অন্য কিছু, এরকম কথা বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণিত হয়নি। যে রমজান মাসকে আমাদের সমাজে আমরা দেখি যে 3টা ভাগে ভাগ করা হয়, রহমত এবং তারপরে মাগফিরাত, নাজাত, এইভাবে। বিষয়টি কি আসলে এভাবে 3টা ভাগে ভাগ করা শরীয়ত সম্মত কিনা? এটা খুবই মশহুর, আমাদের মুসলিম উম্মাহ সবাই এটা জানেন, জি, এটাই বাস্তব। তবে এই হাদিসটা খুবই দুর্বল, সনদগতভাবে হাদিসটা খুবই দুর্বল। সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা রমজানকে রহমত, বরকত, নাজাতের দশক হিসেবে ভাগ করে ফেলেছি। রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, দশক অনুযায়ী নয়। প্রথম রমজান থেকে 30 পর্যন্ত রহমত, বরকত, নাজাত, মাগফিরাত। হাদিসে এরকম ভাবে প্রথমটা রহমত, মধ্যেরটা মাগফিরাত, শেষেরটা নাজাত, এরকম ভাবে আসে নাই। পুরাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুহা, এই পুরা শাহরটাই হচ্ছে রহমত, বরকত, মাগফিরাত। সুতরাং এই ভাগ করে করে মনে করলাম প্রথম 10 দিন আহারে রহমত ছুটে গেল, এখন আর রহমত পাবো না শেষের দিকে, এরকম নয়। পুরাটাই রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। যদিও আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে, পত্রপত্রিকা, মিডিয়া, টেলিভিশন, অনলাইন, রেডিও, ক্যালেন্ডার, পাঠ্যপুস্তক, প্রায় বহু জায়গায় একটা কথা প্রচলিত রয়েছে, রমজানকে 3 ভাগে ভাগ করা। এক ভাগ প্রথম 10 দিন রহমতের, এরপরে 10 দিন নাজাতের, এরপরে 10 দিন ক্ষমা লাভের। এরকম একটা কথা আমাদের সমাজে বহুল প্রচলিত এবং গ্রহণযোগ্য একটি কথা। এবং একটা হাদিস প্রচলিত রয়েছে, রমজানের 10 দিন রহমতের, 10 দিন নাজাতের, 10 দিন হলো মাগফিরাতের। প্রায় 20 জনেরও বেশি মুহাদ্দিস এই হাদিসটি নিয়ে গবেষণা করেছেন। এখানে সালাফি মুহাদ্দিসগণ রয়েছেন, আহলে হাদিসের মুহাদ্দিসগণ রয়েছেন, হানাফি জামাতের মুহাদ্দিসগণ রয়েছেন। 20 জন মুহাদ্দিসের বেশি এই হাদিস নিয়ে গবেষণা করেছেন, ওনারা কলম চালিয়েছেন হাদিসটির উপরে। এখান থেকে বেশিরভাগ মুহাদ্দিস এই হাদিসের ব্যাপারে বলেছেন হাদিসটা জাল, আর কতিপয় মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন হাদিসটা দাঈফ। দাঈফ তো দাঈফই, একেবারে জালের পর্যায়ে, নিম্ন পর্যায়ে যেটা দাঈফ, এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। রমজানকে 3টা ভাগে ভাগ করে থাকি, আমরা বলে থাকি, অনেকেই বলি রমজানের প্রথম দশক রহমতের, মাঝখানের দশক মাগফিরাতের, আর শেষের 10 দিন হচ্ছে নাজাতের, মুক্তির। অবশ্যই এমন একটি হাদিসও পাওয়া যায় যেখানে বলা হয়েছে আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই রমজান মাসের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, আর তৃতীয় 10 দিন নাজাতের। এই মর্মে বাইহাকিতে একটি হাদিস এসেছে, বাইহাকি 3608 নম্বর হাদিস। তবে হাদিসটি ঠিক নয়, হাদিসটি বাতিল। তাহলে স্পষ্ট যে রমজানকে 3টি ভাগে ভাগ করার সুযোগ নেই। তাছাড়া সহিহ হাদিসের সরাসরি এটি বিপরীত, যে হাদিসগুলো আগে তেলাওয়াত করলাম, পাঠ করলাম। আল্লাহ রাসূল বললেন যে যখন রমজান মাস আসে ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজা আল্লাহ খুলে দেন। যে হাদিস সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস। তাহলে পুরো রমজানের জন্য রহমতের দরজা খোলা, হাদিস বুখারী। তো বাইহাকির হাদিস দিয়ে শুধু প্রথম 10 দিন কি করে আমি খাস করে নিতে পারি? অনুরূপভাবে দেখুন সহিহ বুখারীর 1901 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে রমজানের সিয়াম পালন করলে গুফিরা মা তাকাদ্দামা মিন যামবি, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই সিয়ামের বিনিময়ে অতীতের সকল পাপ ক্ষমা হয়ে যায়, মাগফিরাত হয়, ক্ষমা হয়। তো এটা তো পুরো রমজানের জন্য ক্ষমা, আমি কেন মাঝখানের 10 দিনের জন্য খাস করে নিলাম? অনুরূপভাবে যে হাদিসটি ইবনে মাজাহ 1682 নম্বর এবং 83 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইউতকুম মিনান নার, রমজান মাসে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়, মানুষকে নাজাত দেওয়া হয়। তাহলে এটা পুরো রমজানের জন্য, কেন আমি খাস করে নিলাম শুধু শেষ 10 দিনের জন্য? বিধায় এই রমজানকে 3টি ভাগে ভাগ করার কোনো সুযোগ নেই। প্রচলিত একটা হাদিস আছে, হাদিসটা মুনকার, অর্থাৎ সহিহ হাদিসের বিরোধী, মানে প্রায় জালের কাছাকাছি একটা হাদিস চালু আছে। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। এই কথাটা মিথ্যা কথা, এটা সহিহ হাদিসের বিরোধী। তবে আমাদের সমাজে একটা হাদিস চালু আছে যে মানুষ বলে যে রমাদানের প্রথম 10 দিন কি রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। হাদিসও আসছে, কিন্তু হাদিসটা ঠিক না, দঈফ, আমলযোগ্য না। কেননা এই হাদিসের বিপরীত অনেক সহিহ হাদিস এসেছে। কেমন? যে রমাদানের প্রথম 10 দিন শুধু রহমত নয়। কেননা বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান, যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, সমস্ত রমাদানে আল্লাহ রহমতের দরজা খুলে দেন। 30টা 29টা দিনই আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এখন বাংলাদেশে আমাদের 3 ভাগে বিভক্ত করে দিয়েছে। জোরালোভাবে এই বক্তব্যটাকে আপনাকে শুনতে বলছি। রমজান মাসে যেই ব্যক্তি বলছে রমজানের 10 দিন হচ্ছে রহমত, রমজানের 20 দিন হচ্ছে মাগফিরাত, রমজানের 30 দিন হচ্ছে নাজাত, এই কথা যারা বলছেন এটা ভুল করছেন। রমজানের প্রত্যেক দিনই আল্লাহর কাছে রহমত,
রমাজানের প্রত্যেক দিনই আল্লাহর কাছে মাগফিরাত, রমাজানের প্রত্যেক দিনই হচ্ছে নাজাত, রমাজানের প্রত্যেক দিনই হচ্ছে মাগফিরাত। আপনার রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস আমাদের দেশের লোকেরা ভাগাভাগি করে ফেলেছে। ক্যালেন্ডারেও লেখে প্রথম 10 দিন রহমতের, মাঝখানে 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন হলো নাজাতের। এই ভাগগুলো করে একটা জাল হাদিসের ভিত্তিতে আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এমনকি বাংলাদেশের অনেক খুতবার বইয়ের মধ্যে হাদিসটা চলে এসেছে, কিন্তু বইয়ের মধ্যে চলে আসলেই যেটা জাল সেটা তো জালই থাকবে, কালোকারিতে ছেপে আসলেই জাল তো আর সই হয়ে যায় না, রেফারেন্স নাই এবং এটা দলিলের বিচারে দলিলযোগ্য না, প্রমাণযোগ্য না, উপস্থাপনযোগ্য না। সুতরাং এই কাজ কেউ করবেন না যে প্রথম 10 দিন মনে আল্লাহ রহমতই দিবে, মাগফিরাত আর দিবে না, ভুলেও না। যতই